জানুয়ারি মাসটা থাকে সবার আনন্দের মাস, কারণ এই মাসটায় সবাই সবার জীবন নতুন করে শুরু করে। কিন্তু আমার সেই 2016 সাল থেকে আজ অবধি আমি কিছুই শুরু করতে পারিনি। এই জানুয়ারি মাসটা আমার কাছ থেকে সব কিছুই কেড়ে নিছে। আসসালামু আলাইকুম, কী খবর সবার? তো 2 জানুয়ারি আমার বড় মামা মারা যায়, তো এর জন্য আমি আমাদের বাড়িতে ছিলাম অনেক দিন। তো বাসায় একটু বাজার ছিল না, যেহেতু তোমাদের ভাইয়া বাসায় ছিল, সে ছেলে মানুষ একা একা বুঝতেই পারে না যে কি লাগবে না লাগবে, যেহেতু সংসারের সব দায়িত্বই আমার কাছে। তো জানতোই না সে বাসায় চাল নাই, আর আমি বাসায় এসে দেখি যে রান্না করে খাবো সেই চালটুকু নাই, তাই তাকে আমি তাড়াতাড়ি হুড়ো করে একদম বাজারে পাঠিয়ে দিয়েছি। আর বাসায় একটু দেখলাম পোলাওর চাল আছে, তো আমি এই পোলাও চাল দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিব, কারণ রাত্র অনেক হয়ে যাবে, তখন তোমাদের ভাইয়া চাল নিয়ে আসবে, তারপর আমি রান্না করব, অনেক রাত্র হয়ে যাবে। আর যেহেতু এখন আমার মন মানসিকতা একটু ভালো নয়, কারণ সেই 2016 সাল থেকে আজ এই 2025 সাল আজ অবধি আমাকে এই নতুন বছর কিছুই দেয় না, শুধু সব কিছু কেড়ে নিয়েছে। এই বছরের শুরুতেই আমার কাছ থেকে আমার বড় মামাকে কেড়ে নেয়। যে মামা ছিল আমার অনেক কিছু, আসলে সুখের সময় আমি কাউকে না পাশে পাই, বড় মামা কিন্তু আমার দুঃখের সময় পাশে ছিল। সে আমাকে সবসময় দুহাত ভরে দোয়া করতো। তো একটা জিনিস ভাবি, যারা আমাকে দোয়া করতো, আমার দুঃখের সময় পাশে ছিল, তারা কেন যেন আমার কাছ থেকে খুব দ্রুত চলে যায়। তো তারপর তোমাদের ভাইয়া অনেকগুলো বাজার, বলতে যতটুকু বাজার পারছে সবগুলোই নিয়ে আসছে। আর আজকে অনেক ধরনের উল্টাপাল্টা বাজার নিয়ে এসছে, যেহেতু তাকে আমি কোনো লিস্ট করে দিতে পারিনি, তাই সে যেটা ভালো লাগছে তার মনে হয়েছে সে সেটাই নিয়ে আসছে। তারপর আমি বলতেছিলাম ঠিক আছে, কারণ তোমাদের ভাইয়া কালকে সকাল সকাল একদম কাজে চলে যাবে, ইদানিং তার কাজের প্রেশারও অনেক, তাই সকালবেলা সে যেহেতু বাজার করতে পারবে না, রাত্রে না আনলে কালকে আমাদের না খেয়ে থাকতে হবে। তো তারপর আমি বাজারটাকে একটু গুছিয়ে নিলাম, ওইদিকে আমার রান্নাটাও তো অলরেডি বসানো হয়ে গেছে। আর আমার মন না খুব খারাপ ছিল, আমি জানি আসলে আল্লাহ সব থেকে উত্তম পরিকল্পনাকারী, কিন্তু কেন আল্লাহ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেয় আমি হয়তোবা জানি না, হয়তোবা আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এর জন্যই তো তোমাদের ভাইয়া যা যা আনছে সব কিছু আমি যেগুলো বক্সে রাখতে হবে সবগুলো বক্সে রাখলাম, আর চালগুলো একদম ঢেলে রাখলাম। দেখতেই তো পাচ্ছ কোনো চালই ছিল না। আর তোমাদের ভাই আসার সময় একটু মাছও নিয়ে আসছে, তো ভাবলাম এখন যেহেতু আমার কোনো কাজ নাই, তো আমি মাছগুলো একটু কেটে রাখি। আর এই মাছগুলোর নাম কেউ কি জানো? এটা হচ্ছে পোয়া মাছ আর ঢেলা মাছ। তো আমাদের বরিশালের বাসায় এই মাছগুলোর এই নামই বলে। সাথে দেখলাম একটা মুরগিও আনছে। আর মাছের পেট থেকে আমি এইটা পেলাম, এটা আসলে কি আমি জানি না, এটা আদৌ খায় কিনা তাও জানি না। দেন বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, তারপর চলে আসলাম ডিম ভাজি করতে, কারণ মুরগির মাংস দিয়ে তোমাদের ভাইয়া খেতে চাইছে, কিন্তু আমার পক্ষে এখন কখনোই সম্ভব না। আর বাসায় যেহেতু আমার ফ্রোজেন করা কাবাব সবসময় থাকে, তো আমি 2টা কাবাবও ভেজে নিলাম। যেহেতু আমরা 2জন মানুষ, তো 2জনের জন্য 2টা কাবাবই হবে। আর এখানে তোমাদের ভাইয়ের ডিম আনতে বলছি, কারণ তার ডিম আনার কথা একটু মনে ছিল না, তাই একটা ডিম ছিল, ভাবছি এই একটা ডিম থেকে আমরা দুজনে খেয়ে নিতে পারবো। আসলে রাত্রবেলা কোনো রকম খেয়ে ঘুমিয়ে পড়লেই হবে। তো তারপর দেখো ডিমের কি একটা অবস্থা। আর এখানে আমি সব কিছু বেড়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার দিতে ভুলবে না। আল্লাহ হাফেজ।